কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনায় বেজায় ক্ষুব্ধ রেল। হাতে রয়েছে আর মাত্র 7টা দিন। এই 7 দিনের মধ্যে দিতে হবে জবাব। সম্প্রতি কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশনে এমন এক ঘটনা ঘটে গেল যার জেরে একেবারে হুলস্থুল কাণ্ড। এমন ঘটনা হয়তো কোনো মেট্রো স্টেশনে আগে ঘটেনি। বেজায় ক্ষুব্ধ রেল। কিন্তু হলোটা কি? কেন এরকম পরিস্থিতি হলো দেখুন। কবি সুভাষ মেট্রো স্টেশনে সম্প্রতি ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত এবং দুঃখজনক ঘটনার পর রেল বোর্ড চূড়ান্তভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনায় দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় রেল মন্ত্রক কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। সূত্রের খবর অনুযায়ী আগামী 7 দিনের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে বলা হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে। রেল মন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই বিষয়ে কোনো রকম শিথিলতা কিংবা টালবাহানা বরদাস্ত করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার বিশ্লেষণ, দোষী চিহ্নিতকরণ এবং পরবর্তী প্রতিকারমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাতে হবে। এই নির্দেশ ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত রেল আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে। এই ঘটনা এমন সময় ঘটেছে যখন কয়েকদিন আগেই লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত 5 বছরে কলকাতা মেট্রো রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 28 কোটি টাকা বরাদ্দ করেছে। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে এই অর্থের সঠিক ব্যবহার হয়েছে তো? রেল মন্ত্রকের অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে, শুধু রিপোর্ট নয়, প্রয়োজন হলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দকৃত অর্থের খরচে পূর্ণাঙ্গ হিসেবে চাওয়া হতে পারে। রক্ষণাবেক্ষণে ঘাটতির কারণেই যদি এই ঘটনা ঘটে থাকে তবে সেটি হবে দায়িত্ব জ্ঞানহীনতার বড় প্রমাণ বলে মনে করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা যে কোনো গণপরিবহন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশনে ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক জবাবদিহি যেমন জরুরি, তেমনি জরুরি ভবিষ্যতের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও। কলকাতা মেট্রো দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো হওয়ায় এর রক্ষণাবেক্ষণ এবং পরিচালন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি নতুন করে ভাবতে বাধ্য করছে যে মেট্রো পরিচালনার ক্ষেত্রে আরও বেশি পেশাদারিত্ব এবং সতর্কতা দরকার। রেল মন্ত্রকের তরফ থেকে কলকাতা মেট্রোর প্রতি যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে তা মূলত এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখার প্রমাণ। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রেল দফতর। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রশ্ন উঠছে কলকাতা মেট্রোর অবকাঠামোগত দুর্বলতা ও নজরদারির ঘাটতি নিয়ে। শুধুমাত্র মেট্রো সম্প্রসারণ নয়, বিদ্যমান লাইন ও স্টেশনগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশন আরও জরুরি হয়ে পড়েছে। যদিও একদিকে মেট্রো পরিচালনা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে রেল মন্ত্রক বাংলার জন্য আরও একটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি পর্যন্ত 26 কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প পূর্ব রেলের আওতায় পড়বে। এই নতুন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 474 কোটি টাকার কিছু বেশি। এর ফলে ওই অঞ্চলে যাত্রী পরিবহন ব্যবস্থায় সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে এই খবরে যতই উন্নয়নের আশ্বাস থাকুক, কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনা তা আড়াল করতে পারছে না। নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো স্টেশনগুলোর সংস্কার, নিয়মিত পরিদর্শন এবং নজরদারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেট্রোর প্রত্যেকটা অংশে নজরদারি চালানো হলে এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।